হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ সোমবার, দুপুর এখন 1:30 বাজে। তো আমরা সোমনাথ থেকে এখন দিউতে চলে এসেছি। এবারে আমরা একটা হোটেল খুঁজছি। হোটেল তো অনেকই আছে দিউতে, তবে ফ্যামিলি নিয়ে থাকার জন্য ওই রকম হোটেল আমরা একটা খুঁজছি। তো চলুন খোঁজা যাক। পেয়ে গেছি। এই আমরা এলাম হোটেল অপারে। এটা আমার হোটেলের ব্যালকনি থেকে ভিউ, খুব সুন্দর ভিউটা। তো এবারে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে যে এখানকার দিউর যে দর্শনীয় স্থানগুলো ওইগুলো দেখতে বেরাবো। ব্যাস, আমরা চলে এসেছি এখন দিউ ফোর্টে। এখন বিকেল 4:55 বাজে। তো এখানে 5টার মধ্যে ঢুকতে হয়। তো আমরা চলে এসেছি দিউ ফোর্টে। তো এবার এই ফোর্টের ভেতরে ঢোকা যাক। ফোর্টটার ভেতর অনেকটা জায়গা জুড়ে, তো অতটা রাস্তা হাঁটা যাবে না, তাই এখানে অনেক গাড়ি রয়েছে। তো আমরা এই গাড়ি করে এই ফোর্টের ভেতরটা ঘুরব। যে সামনে দেখছেন গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তো টুরিস্টরা এই গাড়ি করেই ভেতরে বেড়ায়। তো এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি ওই ভেতরেই। এটা অনেকটা উঁচুতে, তো এবার উঁচুর দিকেই উঠছি গাড়ি করে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা কালো রঙের স্তম্ভটা, তো ওটা হচ্ছে লাইট হাউস। ওই অত দূরই আমরা যাব। তো এটা অনেকটাই দূরে, ভেতরটা অনেকটা জায়গা জুড়ে এই ফোর্টটা। এইটা হচ্ছে চার্চ। চলুন এবার যাই, ওই ওপরটায় এবার ওঠা যাক। সেখানে চলে এসেছি, গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। এবার আমরা ওপরটায় উঠবো। এবারে বিট্টু তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, তো ধীরে ধীরে উঠতে হবে উঁচুটায়, নাহলে পড়ে যাওয়ার ভয় আছে। তাই ওর পাপা তাড়াতাড়ি গিয়ে ওকে কোলে নিয়ে নিল। চলুন এবার সবাই মিলে উপরে উঠি। ওপরে চলে এসেছি ওই লাইট হাউসের কাছে। তো ওপরে এসে তো দেখছি অনেক এখানে কামান রয়েছে। এই যে দেখুন, অনেক কামান। এই ওপর থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে, আরব সাগর। এটা অনেকটা জায়গা জুড়ে ফোর্টটা, দেখেছেন? তো এই ফোর্টটা তৈরি করেছিল পর্তুগিজরা 1535 সালে। মুঘল সম্রাট হুমায়ুন যখন গুজরাট আক্রমণ করে, তখন গুজরাটের সুলতান বাহাদুর শাহ পর্তুগিজদের সহায়তায় এই ফোর্টটা বানিয়েছিলেন। তো ফোর্টটা বেশ বড় জায়গা, পুরো আরব সাগরের তীরে এইখানে রয়েছে ফোর্টটা। এই যে বেটুকে দেখুন, বেটুর কাণ্ড। এই যে কামানের মধ্যে দেখছে। সবাই এখানে এই ওপরটায় একটু ফটো তুললাম। ফটো তুলে এবার নিচের দিকে আমরা যাচ্ছি। আর উপরের এক সাইডে এটা একটা দেখার আছে, এটা দেখছি। চলুন তাহলে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই।
এটা আরেকটা সাইড। ওই যে দূরে দেখছেন লাইট হাউসটা, ওইখানে আমরা গেছিলাম। ওদিক থেকে আবার আমরা এই সাইডটা এসছি। তো অনেকটাই জায়গা জুড়ে রয়েছে ফোর্টটা। এবার আমরা এই নিচে নেমে চলে এসেছি। এবার নিচের এই দিকটাই দেখে এবার আমরা এই ফোর্ট থেকে বেরিয়ে যাব আবার গাড়ি করে। গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা দিউ ফোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এসছি, দিউ ফোর্ট দেখা হয়ে গেল। এবার আমরা এসছি হেরিটেজ ওয়াকওয়ে দেখতে। তো হেরিটেজ ওয়াকওয়েটা দেখে নিই, দিলে আবার এখান থেকে আবার আর একটা নতুন জায়গায় যাওয়া যাবে। এটাও এই সমুদ্রের ধারে। হয়ে গেল দেখা। এবার আমরা চলে এসেছি আইএনএস খুকরি মেমোরিয়ালে। চলুন তাহলে এই ওপরটায় ওঠা যাক। এটাও অনেকটা উঁচুতে। এই খুকরি মেমোরিয়াল চক্রতীর্থ বিচে এই টিলার উপর রয়েছে। তো এবার ওপর দিকে ওঠা যাক। এই যে এবার আমরা এই টিলার উপরে উঠছি। ভারতীয় নৌজাহাজ খুকরি ছিল ভারতীয় নৌবাহিনীর একটি ফ্রিগেট। তো 1971 সালে ভারত আর পাক যুদ্ধের সময় 18 জন অফিসার আর 176 জন নাবিকদেরকে নিয়ে এই ভারতীয় খুকরি দিউ উপকূল থেকে 40 নটিক্যাল মাইল দূরে ডুবে গেছিল। তো ওটারই একটা এই স্মৃতিসৌধ এই চক্রতীর্থ বিচে টিলার উপর রয়েছে। আর হচ্ছে এই যে আইএনএস খুকরি স্মৃতিসৌধ, এটা 1999 সালের 15ই ডিসেম্বর উদ্বোধন করা হয়। এই যে দেখুন, এই কাঁচের ঘরের মধ্যে ওই জাহাজের একটা মডেল রয়েছে, ওই জাহাজটার খুকরি। আর হচ্ছে এই যে কাঁচের দরজাটা রয়েছে, এই কাঁচের উপরে সব নাম লেখা আছে। ওই 18 জন অফিসার আর 176 জন নাবিকদের সকলের নাম লেখা রয়েছে। ওপরে খুবই হাওয়া দিচ্ছে, অনেকটা উঁচুতে তো খুবই হাওয়া দিচ্ছে। হয়ে গেল দেখা আইএনএস খুকরি মেমোরিয়াল। এবার আমরা নিচের দিকে আবার নামছি। এখন সন্ধ্যে 7টা বাজে। এবার আমরা এটা দেখে এবার আমরা চলে এলাম নাগোয়া বিচে। তো বিচে এখন নামা বারণ, যেহেতু বর্ষার সিজন। তবে অন্য সময় এলে এই বিচে নামা যায়। এবার বিচে সবাই একটু চা খেয়ে হোটেলে ফিরে যাব। তারপর আবার আগামীকাল গির আর জুনাগড়ের পথে রওনা দেব। তাহলে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।